ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশন। ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমাদের আমরা যে ক্লাসটা নেব, ক্লাসটা হবে ইলেকট্রিক্যাল সার্কিট। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, দেখো ইলেকট্রিক্যাল তো আমরা জানি বৈদ্যুতিক, সার্কিট শব্দের অর্থ কি? বর্তনী। সার্কিট শব্দের অর্থ বর্তনী। তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট মানে কি বুঝি আমরা? বৈদ্যুতিক বর্তনী। এটার ভালো একটা অর্থ করলে আসে আমাদের বৈদ্যুতিক বর্তনী। দেখো ইলেকট্রিক্যাল সার্কিট মানে হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। তাহলে বৈদ্যুতিক বর্তনী কাকে বলে? কারেন্ট চলাচলের একটি সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক বর্তনী বলে। আমি যেটা বৈদ্যুতিক বর্তনী আঁকি, দেখো আমাদের একটি আদর্শ বৈদ্যুতিক বর্তনী হতে হলে 5টা জিনিস আমার থাকতে হবে। কটা জিনিস থাকতে হবে? 5টা জিনিস থাকতে হবে। যেমন সোর্স। সোর্স কি? উৎস। সেটা হতে পারে ব্যাটারি, হতে পারে এসি সোর্স, জেনারেটর বা যা। 2 নম্বর থাকতে ফিউজ, এটা হচ্ছে রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র কোন জিনিস? আমার যদি কোনো কারণে সার্কিটে ওভারলোড হয়ে যায়, তাহলে টোটাল সার্কিটটা নষ্ট না করে শুধু ফিউজটা পুড়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। সিনেমায় দেখো না, এক বন্ধুর বাঁচাতে আর এক বন্ধু জীবন দিয়ে দেয়, ঠিক এটাই সবচেয়ে আমার বৈদ্যুতিক বর্তনীর সবচেয়ে যে বন্ধু, ত্যাগী যে ডিভাইসটা, সেই ত্যাগী ডিভাইসের ফিউজ। এ নিজে পুরে ধ্বংস হয়ে যায়, টোটাল সার্কিটকে রক্ষা করে। এবার সুইচ, নিয়ন্ত্রণ যন্ত্র। সুইচ কি? নিয়ন্ত্রণ যন্ত্র, যদি আমরা অন অফ করি। এবার যে কন্ডাক্টর বা পরিবাহী, যেটা তারটা দিয়ে আমাদের একটা সংযোগ দিতে হয়। আর তারপর হয়েছে কি? লোড। লোড পরিচালনা করব। এখান থেকে যে কোনো একটা মিসিং হলে আমার সার্কিটটা সম্পন্ন হবে না। আমি পারি কি? ফিউজ বাদ দিয়ে ডাইরেক্ট লাইন করে দিতে পারি, পারি না? যদি একটু ঝুঁকি থেকে যায়, তারপর লোড চলবে। ফিউজ বাদ দিলাম, সুইচ বাদ দিয়েও আমি ডাইরেক্ট তার সংযোগ দিতে পারি, লোড চলবে। কিন্তু যদি সোর্সটা বাদ দেই, তাহলে আর কোনো কাজ হবে না। সোর্স বা উৎস বাদ দিলে আমার এই সার্কিটের কোনো মূল্য থাকবে না। তাহলে শুধু বডিটা থাকবে, কঙ্কাল হবে, কাজ করবে না। আবার লোড বাদ দিলে তো কোনো উদ্দেশ্যহীন। লোড যদি বাদ দিই, তাহলে তো আমার উদ্দেশ্যই নেই সার্কিটের। তাহলে আমার একটা অপরিহার্য জিনিস হলো আমার সোর্স এবং লোড আর পরিবাহী। পরিবাহী না থাকলে আমার তার যাবে না। ফিউজ আর সুইচ, এই দুটো আমরা যদি বাদ দিয়ে পরিচালনা করতে পারি, কিন্তু আমার একটু সুইচ বাদ দিলে কাজটা কঠিন হয়, আর ফিউজ বাদ দিলে কাজটা রিস্কফুল হয়, তাই না? ঝুঁকিপূর্ণ হয়। তাহলে এ গেল আমাদের একটা বৈদ্যুতিক বর্তনী। তাহলে যখন আমাদের, তাহলে দেখো যখন আমাদের এই জিনিসগুলো থাকবে, 5টা জিনিস কি? 1 নম্বর সোর্স, 2 নম্বরে রক্ষণ যন্ত্র, 3 নম্বরে নিয়ন্ত্রণ যন্ত্র, 4 নম্বরে পরিবাহী বা কন্ডাক্টর, 6 নম্বরে লোড। লোড কি? ফ্যান, বাতি ইত্যাদি। ফ্যান, বাতি, ফ্রিজ, টিভি, এই সবগুলো সব লোড। তাহলে এই 5টা জিনিস নিয়ে একটা কি? একটা সম্পূর্ণ সার্কিট সম্পন্ন হয়। সার্কিট কত প্রকার? কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। সার্কিট মোট কত প্রকার? সার্কিট হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে সিরিজ সার্কিট, 2 নম্বরে প্যারালাল সার্কিট, 3 নম্বরে কমপ্লেক্স সার্কিট। তাহলে দেখো আমাদের সার্কিট মোট 3 প্রকার। 1 নম্বর সিরিজ সার্কিট, 2 নম্বর প্যারালাল সার্কিট, 3 নম্বরে কমপ্লেক্স সার্কিট বা মিশ্র সার্কিট, যেটা আমরা বাংলায় মিশ্র সার্কিট বলে বুঝি, তাই তো? তাহলে সিরিজ সার্কিট কোনটা? সিরিজ সার্কিট হলো, তাহলে দেখো সিরিজ সার্কিট যে সার্কিটে সবগুলো লোড একই সাথে সংযুক্ত থাকে এবং কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে। কি? কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ। এখানে আইএল সব জায়গায় সেম কারেন্ট থাকে এবং ভোল্টেজগুলো V1, V2, V3। দেন আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভোল্টেজ পাওয়া যাবে রেজিস্ট্যান্সের মান অনুযায়ী। আর কারেন্টের পরিমাণ কি? কারেন্টের পরিমাণ সব জায়গায় সমান থাকবে। এটা সিরিজ সার্কিট। তাহলে আমরা খুব ভালোভাবে বলতে পারি কি? যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। তাই প্যারালাল সার্কিটটা কি? প্যারালাল সার্কিট হলো আমার এই 3টা লোড আমি এখানে দিলাম। তাহলে দেখো আমাদের প্যারালাল সার্কিট হলো যেটা এখানে একটার মাথার সাথে আর একটা সংযোগ। দেখো প্রত্যেকটা লোড একটার সাথে একটা আড়াআড়িতে বা প্যারালালে
সংযোগ করা আছে, এর কারেন্ট প্রবাহিত হলে এই টোটাল কারেন্ট এদিক ঢুকবে, এখানে যাবার, এদিক ঢুকবে, এখানে যাবার, এদিক ঢুকবে। তাহলে কি একাধিক পথ হলো কারেন্ট প্রবাহের। আর ভোল্টেজ, যেহেতু ভোল্টেজের কাজ কি, ভোল্টেজের লোডের আড়াতে চাপ দেয়, ভোল্টেজের কাজ কি লোডের আড়াতে চাপ দেয়া। তাহলে এখানে প্রত্যেকটা লোডের আড়াতে কি সেম চাপ, মানে সেম ভোল্টেজ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান, সবকটা কারেন্ট, মোট কারেন্ট যা I1 তাই, I2 তাই, I3ও তাই। আর মোট ভোল্টেজ সবকটা ভোল্টেজের যোগফল, সবকটা ভোল্টেজ যোগ করলে সিরিজ সার্কিটে মোট ভোল্টেজ পাওয়া যায়। কিন্তু প্যারালাল সার্কিটে বেলা কি কারেন্ট, টোটাল কারেন্ট পেতে গেলে তোমার সবকটা কারেন্ট যোগ করতে হবে, ঠিক আছে। যেহেতু কারেন্টের রাস্তা সব আলাদা, এইখানে যে কারেন্ট ঢুকবে সবকটা রাস্তা যে আবার সেম, এইখানে সেই টোটাল কারেন্ট পাওয়া যাবে। কিন্তু ভোল্টেজ সব জায়গায় সেম, VT = V1 = V2 = V3, আমার টোটাল ভোল্টেজ সব জায়গায় সেম। এখন আমরা এটার যদি মনে রাখার সিস্টেমটা বলতে পারি এরকম যে মাথায় মাথায় সিরিজ আর পেটে পেটে প্যারালাল, মনে রাখার সিস্টেম। মাথায় মাথায় একটা লোডের মাথার সাথে আরেকটা সংযোগ করে দিলে কি হয়, সিরিজ সার্কিট হয়ে যায়। আর একটার যদি আড়াআড়িতে সংযোগ দেই তাহলে পেটে পেটে প্যারালাল বলতে পারি। তাহলে এখন দেখো মিশ্র সার্কিট বা কমপ্লেক্স সার্কিট কাকে বলে। তাহলে মিশ্র সার্কিট আমরা বলতে পারি যে সার্কিটে সিরিজ প্যারালাল উভয় বিদ্যমান আছে। এখন দেখো এই সার্কিটে কি করলাম, এই সোর্স, এখান থেকে যদি কারেন্ট যায় টোটাল কারেন্টটা, তাহলে এখানে এসে ভাগ হয়, তাহলে আমরা বলতে পারি এইটা সিরিজ, যেটা সোর্সের সাথে সরাসরি যেখান থেকে টোটাল কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা সিরিজ লোড, আর এই দুটো প্যারালাল লোড। তাহলে এই সার্কিটে কি সিরিজও আছে প্যারালালও আছে, তাই এটা সেই কমপ্লেক্স সার্কিট বা মিশ্র সার্কিট। ক্লিয়ার? তাহলে আমরা তিন ধরনের সার্কিট পেলাম, একটা পেলাম সিরিজ সার্কিট, একটা প্যারালাল সার্কিট, আর একটা মিশ্র সার্কিট। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা সাধারণ এতক্ষণ কি বুঝলাম যে সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলে, মিশ্র সার্কিট কাকে বলে। এবার দেখো তাহলে আমরা যদি সার্কিট জানি একটি কারেন্ট প্রবাহ সম্পূর্ণ পথ চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, তাহলে এত কাহিনী করার দরকার কি, তাই না? দেখো যদি আমরা সিরিজ সার্কিট করি তাহলে কি হয়, আমরা একটা সুইচ দিয়ে সবকটা বাতি নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমি একটা বাতি সুইচ অন করি তাহলে সবগুলো বাতি অন হবে, যদি আমি একটা অফ করি সবগুলো অফ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে একটা বাতি কেটে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, আমার একটা লোড। এই জন্য এই সিরিজ সার্কিট খুব একটা বেশি ব্যবহৃত হয় না। আমাদের এই যে বাসা বাড়িতে বাসা বাড়ি অফিস আদালত যত সার্কিটগুলো আছে সবগুলো কিন্তু প্যারালাল সার্কিট। কেন প্যারালাল সার্কিট? এর সুবিধা কি? এর সুবিধা হলো আমি প্রত্যেকটা লোডকে আলাদা আলাদাভাবে সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। এই যখন আমি এই সুইচ অন করব তখন এ আর অন, এই লোডটা অন হবে। এইটা যখন অন করব এইটা অন হবে, অফ করব অফ হবে, অন হবে। এখন যদি কোনো একটা লোড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাকি দুটো কিন্তু আমার কাজ করবে। প্যারালাল এই সিরিজ সার্কিটের বেলায় সেই সুযোগটা নেই, ঠিক আছে। এবং এই প্যারালাল সার্কিটে প্রত্যেকটা লোডই তার পূর্ণ ভোল্টেজ পেয়ে ও রেটেড লোড নিয়ে চলবে। কিন্তু সিরিজ সার্কিটের বেলায় কী হয়, এখানে যে লোডের পাওয়ার বেশি সেটা তত কম জ্বলবে, মানে রেজিস্ট্যান্স যার কম সে জ্বলবে তত কম, যার রেজিস্ট্যান্স যত বেশি সে তত বেশি জ্বলবে, কারণ এর ভোল্টেজ ড্রপ আমরা জানি কি, ভোল্টেজ ড্রপ V = I × R। এখন যেহেতু I × R, এখন যেহেতু কারেন্ট সব জায়গায় সমান, রেজিস্ট্যান্স যার বেশি সে ভোল্টেজ ড্রপ বেশি করবে, তাই সে যদি বাতি হয় সে বেশি জ্বলবে আর অন্য বাতিগুলো জ্বলবে কম। আর এক্ষেত্রে যেহেতু ভোল্টেজ সব জায়গায় সেম সেক্ষেত্রে সবাই সেম জ্বলবে। মিশ্র সার্কিটের ব্যবহার খুব একটা হয় না, এটা বাসা বাড়িতে সব জায়গায় ব্যবহার করা হয়। প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটটা সিরিজ ল্যাম্প টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। মিশ্র সার্কিটের ব্যবহার সাধারণত বাসা বাড়িতে খুব। কোন সার্কিটের হিসাবটা আমার কীরকম করতে হবে, সিরিজ সার্কিটে ক্যালকুলেশন কীরকম করতে হয়, প্যারালাল সার্কিটে ক্যালকুলেশন কীরকম করতে হয়, আর মিশ্র সার্কিটে ক্যালকুলেশন কীরকম করতে হয়। দেখো আগে আমরা যে ক্লাসটা করছিলাম যে ক্যাপাসিটার হিসাবটা করছিলাম, ওখানে সিরিজের যে হিসাব এখানে প্যারালালের সেই হিসাব, ওখানে প্যারালালের যে হিসাব এখানে সিরিজের হিসাব মিলে যাচ্ছে কিরকম। দেখো আমি একটা সিরিজ সার্কিট দিচ্ছি, তাহলে আমি কি দেখো এইটার মাথার সাথে এর মাথা সংযোগ করে দিলাম, এর মাথার সাথে এর মাথা সংযোগ করে দিলাম, সিরিজ সার্কিট হয়ে গেল। এখন এইখানে আমার টোটাল ভোল্টেজ VT, এটা হচ্ছে V1,
V2 V3, ঠিক আছে। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আইটি, এখান দিয়ে যাচ্ছে দাম দিলাম I1, এখান দিয়ে যাচ্ছে I2, এখান দিয়ে যাচ্ছে I3, আবার ঠিক সেই কারেন্টটাই ঘুরে কিন্তু এখানে আসতেছে, ঠিক আছে। এই আমার সেই কারেন্ট এখান থেকে ঘুরে আসতেছে। কারেন্ট মাথায় বসানো মায়ের কাছে ফিরে আসে, ওর তো টোটাল তোমার আসার পথ যদি তুমি না দাও তাহলে কারেন্ট প্রবাহিত হবে না। এখানে তারটা যদি ছিঁড়ে দাও তাহলে লোড জ্বলবে, একটা বাতি জ্বলবে না, কোনো লোড চলবে না, কারণ আমার কারেন্ট ও গেলে ফিরে আসার পথ আমার দিতে হবে, ঠিক আছে। এই জন্য যে কারেন্ট ঢুকছে সেই কারেন্ট আবার ঘুরে চলে আসবে। এটা হচ্ছে প্লাস বড়টা, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা এর যদি হিসাবটা করি, ওহমের সূত্র দিয়ে আমরা কি শিখছিলাম, এটা পিরামিড শিখছিলাম না, এই ভি, এই আই, এই আর, ভোল্টেজ বের করবো, ভোল্টেজ ঢেকে ফেলবো, কি দেখা যাচ্ছে আই ইন্টু আর। আই বের করবো, কি দেখা যাচ্ছে বি বা আর। আর বের করবো, কি দেখা যাচ্ছে বি বাই আই। যেটা বের করবো আমি সেইটা ঢেকে ফেলবো, যা দেখাবে তাই আমার সূত্র। এরা দুজন সম্পর্ক হয়েছে গুণ, আর এরা হচ্ছে ভাগ সম্পর্ক। এখন দেখো এই যে লোড, এই লোডের ক্যালকুলেশনটা কী হবে আমরা জানি কি, আমরা জানি সিরিজ সার্কিটের বেলায় কী হিসাব, মোট কারেন্ট সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3 সমান সমান তুমি ডট ডট IN পর্যন্ত বা আই লিখতে পারি, মোট হিসাব। এই সূত্র যদি আমি আসি তাহলে কি, আবার বি ইকুয়াল টু কি আই ইন্টু আর, ভিটি যদি দেই তাহলে আইটি আর টি, V1 সমান সমান কি I1 I3 R3। তাহলে আমি মোট ভোল্টেজের মান পেয়ে গেলাম, তাই না। তাহলে মোট ভোল্টেজটা কি, তাহলে আমরা জানি সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ কি, সবকটা ভোল্টেজের যোগফল। তো মোট ভোল্টেজ ভিটি সমান সমান আইটি I1 প্লাস, তাহলে কি ভিটি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 VN। আমার ভিটির মান কি আইটি আরটি, V1 সমান I1 R1, আমি মান বসিয়ে দিই। বা যেহেতু আমার সিরিজ সার্কিট সবগুলো কারেন্ট সমান, তাহলে 1 2 3 না রেখে আমি ডাইরেক্ট আই ধরে নিই, তাহলে আমার সবগুলো আই হয়ে গেল। এখান থেকে উপরে গেলাম, বা আমি কি করলাম, এখান থেকে সব যেহেতু আই আছে আমি আই কমন নিতে পারি, তাহলে আই আর সমান সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN। তাহলে এই আই কেটে ফেলতে পারি আমরা, তাহলে কী পেলাম আমরা, অর্থাৎ RT সমান সমান R1 প্লাস। তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে সিরিজ সার্কিটের বেলায় মোট রেজিস্ট্যান্স কি সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, আর মোট ভোল্টেজ সবগুলো ভোল্টেজের যোগফল। এই দুটো জিনিস আমরা কারেন্ট কি সব জায়গায় সেম সিরিজ সার্কিটের বেলায়। ওকে, এবার আমরা প্যারালাল হিসাবটা দেখি। আমি ওই তিনটে রেজিস্ট্যান্সকে আমি প্যারালাল কল্পনা করতেছি। এর টোটাল I1 R1 R2 R3, আমি যখন ডট ডট দিয়ে RN পর্যন্ত নেই, তাহলে এখান থেকে যাচ্ছে কি মোট কারেন্ট, এখান থেকে যাচ্ছে I1 I2 I3 IN। এখানে যেটা পাবো সেটা হচ্ছে V1 V2 V3 VN। তাহলে আমরা একটা প্যারালাল সার্কিট এঁকে ফেললাম, তার সব প্যারামিটারগুলো দিয়ে দিলাম। এবার দেখি আমরা জানি কি প্যারালালের বেলায় কি হিসাবটা, যে মোট ভোল্টেজ যা V1 তাই, V2 তাই, V3 তাই, VNও তাই সমান সমান V রাখলাম। যেহেতু সবগুলো সেম, তাহলে কি হলো আমার সব জায়গায় ভোল্টেজ সেম। এই ভোল্টেজটা এখানেও যে ভোল্টেজ, এখানেও সে ভোল্টেজ, এখানেও সে ভোল্টেজ, ওখানে সেই ভোল্টেজ, কারণ ভোল্টেজের কাজ হলো আড়াআড়িতে চাপ দেওয়া, ঠিক আছে। এখন আমরা যদি সূত্র লিখি VT ইকুয়াল টু IT RT, বা IT সমান সমান VT ভাগ RT।
V1 সমান সমান I1 I1 সমান সমান V1 বাই R1, V2 সমান সমান I2 R2 বা I2 সমান সমান V2 ভাগ। তাহলে দেখো আমরা যেহেতু জানি যে প্যারালাল সার্কিটের বেলায় মোট কারেন্ট, এখানে মোট কারেন্ট সমান কি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN। ভোল্টেজ সাথে সমান মোট কারেন্ট কি সবগুলো কারেন্টের যোগফলের সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে মোট কারেন্ট IT সমান সমান কি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN পর্যন্ত। তাহলে আমরা মান বসাচ্ছি কারেন্টের, তাহলে কী হবে বা IT সমান সমান কী হবে, তাহলে VT ভাগ RT সমান সমান তাহলে V1 বাই R1 প্লাস V2 ভাগ R2 প্লাস এটা আসতেছে এটা। তাহলে এটা যদি আমি উপরে কল্পনা করি বা তা আমরা জানি কি ভোল্টেজ যেহেতু সব জায়গায় সমান, তাই VT V1 V2 V3 রাখার দরকার নেই, আমরা একটা মাত্র ভি রাখবো। তাহলে V ভাগ RT সমান সমান V ভাগ R1 প্লাস V ভাগ R2 প্লাস V ভাগ R3 প্লাস V ভাগ RN বা V ভাগ RT সমান সমান এখানে যদি সব V এক তাহলে কমন নিতে পারি, তো 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই RN। তাহলে এই ভি কেটে দিতে পারি, তাই তো। অতএব 1 বাই RT না রেখে আমি এবার RE রাখতেছি, কারণ টি মানে টোটাল যোগফল। এটা যেহেতু ডাইরেক্ট যোগ না, এটা ইনভার্সলি যোগ, এটা বলে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, এই জন্য নাম হচ্ছে 1 ভাগ RE ইকুয়াল টু 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3 প্লাস 1 ভাগ RN। তার মানে হলো যে প্যারালাল সার্কিটে সমতুল্য রোধ বের করতে হলে কী করতে হয়, সবগুলো রেজিস্ট্যান্সের ইনভার্সলি যোগ করতে হয়। এর কি ইনভার্সলি যোগ। সিরিজ সার্কিটে কি ডাইরেক্ট যোগ ছিল, প্যারালাল সার্কিটে কী হবে ইনভার্সলি যোগ হবে। কিন্তু ক্যাপাসিটার বেলা আমরা কি করছিলাম, ক্যাপাসিটারে সিরিজ সার্কিটে ইনভার্সলি যোগ হয়, প্যারালাল সার্কিটে ডাইরেক্ট যোগ হয় বা সরাসরি যোগ, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো প্রমাণ দ্বারা কী শিখলাম, যে সিরিজ এবং প্যারালাল সার্কিটে সমতুল্য রোধ আর সিরিজ সার্কিটের মোট রোধ প্যারালাল সার্কিটের সমতুল্য রোধ বের করা হয় কীভাবে তার সূত্র করে ফেললাম, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট আবার নতুন কিছু শিখবো। ওকে, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবা। বারবার এক চেহারা দেখতে চায় পাবলিক। সো স্টুডেন্টস দেখো, আজকে আমাদের এই ক্লাসের শিক্ষার্থীরা আজকেও কিন্তু ইউনিফর্মের অবস্থা খুব ভালো না, অনেক ইউনিফর্ম আছে অনেকে নেই। সবাই ক্লাস না বুঝলে দেখবা আর ভালো লাগে কমেন্টস করে জানাবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।